আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়ায়। তো এই যে দেখেন, আমাদের বাসায় গ্যাস নাই। এই যে আমাদের এক ভাবি পাশের বাসার রান্না করতেছে বাহিরে লাকড়ি দিয়ে। তো 15,000 টাকা ঘর ভাড়া দিয়েও গ্যাস নাই। গ্যাস ছাড়া এইভাবে রান্না করা লাগে। সকাল 5টা বাজে উঠতে রান্না করা লাগে, 6টা বাজলে গ্যাস চলে যায়। তো আর বিকালবেলা কোনো গ্যাস আয় না। তো এইভাবে দেখেন আমাদের কষ্ট। আর কারে কি বলবো বলেন। তো এই যে আমরা চলে গেলাম আজকে কোথায় দেখেন, এই যে আমার মেয়েকে নিয়ে চলে আসলাম একটা পার্লারে। মেয়ে অসুস্থ ছিল, তো মেয়ের মাথার চুলের অবস্থা অনেক খারাপ। তো এই জন্য আজকে নিয়ে আসলাম, চুলগুলো একটু ঠিক করাই নিব। এই যে মেয়ের মাথা ধুইয়া তারপরে এখন শুকাইলো চুল, শুকায় তারপর চুল টুল হালকা একটু মেহেদি কালার দিয়া তারপরে চুলটাকে একটু কাইটা কুইটা ঠিক করে দিব। এখন এই যে শুকাইতেছে কালার দেওয়ার পর। এখন তো এই সিরামটা দিতে বলছে চুলে, এই যে কালার করার পর এটা। তো চলে আসলাম আমরা মার্কেটিংয়ে সিরাম কেনার জন্য মার্কেটে। তো এখানে একটা সিরাম কিনলাম আর একটা বেজলিন কিনলাম। তারপরে যাব বাহিরে। তো বাহির থেকে মায়া কিছু কেনাকাটা করবে। চাইছিলাম একটা চেন কিনবে আর 2টা ক্লিপ কিনবো। এই টাইমেই দেখি লোকজন রাস্তা থেকে দৌড়াইয়া মার্কেটের ভিতরে ঢুকতেছে। তো আমরা ভাবছি যে মারপিট লাগছে নাকি। তো ভাবছি মারপিট লাগছে। এখন আমি তো আমার পায়ে সমস্যা, যদি পইরা টুইরা যায়। তো আমি ভাবছি যে মারপিট লাগছে, তাহলে আমরা এক সাইড দিয়ে উঠা রিক্সা দিয়ে বাস কী করলাম, বাসায় চলে আসলাম। আর চেন টেন কিছুই কিনলাম না, মেয়ে নিয়ে বাসায় চলে আসলাম। তারপরে এই যে রান্না করতে চলে আসলাম, মুরগি রান্না করব। তো মুরগি ধুইয়া টুইয়া সব কিছু দিয়ে একসাথে বসাই দিতেছি। তো আর কি করব, কিছু দিব না এটার মধ্যে, শুধু মুরগি কষা রান্না করব মা খাইয়া। ছোট ছোট করে কাটতে নিছি। তো এখানে তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিব হলুদ, মরিচ, আদা, রসুন, পেঁয়াজ, তেল দিয়ে একসাথে বসায় দিব। আলু টালু দিব না। আর গ্যাস নাই চুলায়, এই জন্য সব একসাথে দিয়া চুলা একদম কম, পানি অল্প দিব, হাতটা খালি দিয়া কষায় রান্না করে ফেলবো। তার ব্রয়লার মুরগি হইতেও বেশি টাইম লাগে না, আর গ্যাসও নাই। কি করব আর, তো এখন রান্না করব। তো সবাই ভালো থাকবেন, ভিডিওটি যদি ভালো লাগে পাশে থাকবেন। আর আমার রান্না বান্না কেমন লাগে তাও কমেন্টে জানাবেন। এখন মনে করেন আমি যেইভাবে খাই সেইভাবে আপনাদের মাঝে শেয়ার করি। আমি কোনো অভিনয় টভিনয় কইরা পারি না এগুলা করতে। আমি সরল সোজা মানুষ যেরকম পারি সেরকমই আপনাদের মাঝে শেয়ার করি। আর অত হাইপাই ভাবেও আমি শেয়ার করি না। আমার মতন করে আমি শেয়ার করি। আমি যেরকম করে খাই সব সেরকম করি আপনাদের মাঝে। তো কেমন লাগে কমেন্টে জানাইবেন, কে কে এইভাবে খান তাও কমেন্টে জানাইবেন। তো এইভাবে মাইখা বসাইয়া দিলে তরকারি মুরগি খুবই ভালো লাগে। তো আপনারা কে কে এইভাবে মাইখা রান্না করেন? আমিও মাইখা মাঝে মধ্যে রান্না করি। গরুর গোস্ত এইভাবে খাইয়া রান্না করি। তো মুরগি বেশিরভাগই কষাইয়া রান্না করি, ভাজা ভুজা। আবার এইভাবে ছোটো ছোটো করে রান্না করলে আর ভাজি করি না। তো এমনি আমি কষাইয়া এখানে গিলা, কলিজা, গলা সব কিছুই আছে একসাথে ছোটো ছোটো করে নিচ্ছি। আমি মুরগির পা খাই না বেশিরভাগ একটা, তো এই জন্য পা দেখা যায় না, দেই না। তো এই যে রান্না শেষ,
কেমন হয়েছে জানাইবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।